প্রবাস জীবনের ইতি টেনে দেশে ফিরে সফলতা অর্জনের দৃষ্টান্ত স্থাপন করেছেন ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার আব্দুল কাদের জিলানী। 4 বিঘা জমিতে শুরু করা কুল বাগান এখন তার জন্য বছরে প্রায় 10 লাখ টাকার আয়ের উৎস। চলুন সরাসরি দেখে নেই ফয়সাল আহমেদ খান এর বিশেষ প্রতিবেদন। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার আইয়ুবপুর গ্রামের আব্দুল কাদের জিলানী প্রবাস থেকে ফিরে মাত্র 3,20,000 টাকা বিনিয়োগ করে শুরু করেছিলেন বলসুন্দরী ও কাশ্মীরি আপেল জাতের কুল চাষ। আজ তার এই উদ্যোগ শুধু তাকে সফলই করেনি, বরং অনুপ্রাণিত করেছে বহু মানুষকে। প্রথম বছর অনেক চ্যালেঞ্জ ছিল, জমিতে পানি জমে গিয়েছিল, কিন্তু আমি আর আমার পার্টনার নাসিরউদ্দিন হার মানিনি। সঠিক পরিচর্যা আর পরিশ্রমের ফলেই আমরা এখন পাচ্ছি। বাগানের পরিচর্যা খুব গুরুত্বপূর্ণ। আমি ও আমার 4 জন কর্মী প্রতিদিন বাগানে কাজ করি। মান ধরে রাখতে নিয়মিত সঠিক যত্ন নেওয়া দরকার। আচ্ছা, ওখান থেকে যদি বলি, যখন মরহুম তরিকুল ইসলাম মাস্টার, উনি আমার দাদা হন। আচ্ছা, ওনার ছেলে তো মোহাম্মদ নাসিরউদ্দিন সরকার, ওনার সাথে যখন কথা বলি তরিকুল মাস্টারের সাথে, তরিকুল মাস্টার তখন একদিন উনি হার্ট ফাউন্ডেশন হাসপাতাল যাইতে উনি বলছে ঠিক আছে তুমি বাগানটা করো। তারপরে উনি বাগানটা দেখে যেতে পারি না, ওনার বিধি আত্মা মাগফিরাত কামনা করি। মূলত ওই জমিটা ওনারই অনুপ্রেরণা, ওনার জমিটা দিয়েছে দিকে আজ আমি এই বড়ি বাগানটা করতে পারছি। আমার সাথে ওনার বড় ছেলে মরহুম তরিকুল ইসলাম মাস্টারের বড় ছেলে মোহাম্মদ নাসিরউদ্দিন সরকার এই বাগানের পার্টনার। আমরা দুজনই এই বাগানটা দেখাশোনা করি এবং আমাদের সাথে আমাদের রেগুলার একজন লোক আছে, আর এমনি প্রতি সপ্তাহে 2-4 জন করে লোক কাজ করে। এখন আমাদের যে কৃষি অফিসার নাসির স্যার, উনি এমন কোনো সপ্তাহ নাই যেন আমাকে ফোন দেয় না। আচ্ছা, উনি ফোন দিয়ে জিজ্ঞাসা করেন বড়ির বাগানের কি অবস্থা, কি খোঁজ খবর। ওনাকে অসংখ্য ধন্যবাদ, উনি আমাকে বিশেষ সময় দেওয়ার জন্য। আরেকটু পিছন দিক থেকে যদি যাই, আমাদের এই থানারই অফিসার ছিলেন আবদুল্লাহ মামুন স্যার, উনি নতুন জয়েন করে আমাকে প্রচুর পরিমাণে হেল্প করছেন। হেল্প বলতে কি, কখন কি দিতে হবে, কখন কি করতে হবে, ওনায় আমার এই বাগানটা ওনার নিজের মতো করে ইয়ে করছেন। আর বর্তমান স্যারের অসংখ্য ধন্যবাদ স্যারকে। স্যার প্রতি নিয়ম মাফিক ফোন দেন এবং নিয়ম মাফিক এই বাগানের খোঁজখবর নেন। আর আমাদের এই গ্রাম দিয়ে গেলে স্যার অবশ্যই গাড়ি থেকে নামিয়া বাগানটা দেখে যান। এই পাইকারি বিক্রি করি না, টোটালি আমার এই বাগান থেকে আমাদের অত্র এলাকার বাঞ্ছারামপুর বিভিন্ন গ্রামের লোক এসে 100 টাকা কিলো আমার কাছ থেকে কিনে নিয়ে যায়। আমি 100 টাকা কিলোই বিক্রি করি। আর বিভিন্ন মানুষ এখানে আমার বাগানে আসে, তাদেরকে আমি যতটুকু পারি আপ্যায়ন করি। তারা জয় যতটুকু খাইতে পারে, আমি কাউকে কখনো ইয়া করি না। জানুয়ারি থেকে ফেব্রুয়ারি এই মৌসুমে জিলানির বাগান থেকে সংগ্রহ করা হয় ফরমালিন মুক্ত কুল। প্রতি কেজি কুল বিক্রি হয় 100 টাকায়। পার্শ্ববর্তী নবীনগর, 2500, রায়পুরা ও মুরাদনগর সহ বিভিন্ন এলাকায় এই কুলের চাহিদা তুঙ্গে। আলহামদুলিল্লাহ, অনেক ভালো, মিষ্টি বই, অনেক সবাই আসবেন। জিলানি বাগানের বই অনেক মিষ্টি এবং কেমিক্যাল ছাড়া, কিন্তু কেমিক্যাল ব্যবহার করে না, একদম সলিড। ধন্যবাদ। বাঞ্ছারামপুর উপজেলার আইয়ুবপুর গ্রামের অত্যন্ত সফল উদ্যোক্তা কৃষকের জিলানী বিদেশ ফেরত একজন বেকার লোক ছিলেন। তিনি তার বাড়ির পাশে 7 বিঘা জমিতে আমাদের কৃষি বিভাগের পরামর্শে তিনি কুলের বাগান তৈরি করেছেন। এই কুল বাগান মূলত আধুনিক জাতের ছিল, যেমন কাশ্মীরি কুল, বলসুন্দরী এবং আপেল কুলের। এই বাগান থেকে তিনি গত 3 বছর যাবৎ প্রায় 10 থেকে 12 লক্ষ টাকার কুল কিন্তু তিনি বিক্রি করতেছেন। আইয়ুবপুরের এই কুল শুধু বাঞ্ছারামপুরে নয়, আশেপাশে এলাকায় অত্যন্ত জনপ্রিয়। তার এই কুল আইয়ুবপুরের কুল হিসাবে একটা ব্র্যান্ড তৈরি করেছে এবং এই কুল অত্যন্ত সুস্বাদু, জনপ্রিয় এবং অনেকটা কীটনাশক মুক্ত, নিরাপদ, যার কারণে তার বাগান থেকেও অনেকে এই কুল নিয়ে যাচ্ছেন। আমরা নিয়মিত তাকে পরামর্শ দিয়ে যাচ্ছি এবং তার এই কুল বাগান দেখে বাঞ্ছারামপুর সহ আশেপাশে এলাকায় কিন্তু নতুন নতুন বাগান সৃজন করছে। উপজেলা কৃষি অফিস থেকে কৃষি অফিসার হিসাবে আমার পরামর্শ থাকবে যে জিলানির মতো
অনেকেই যাতে যারা বেকার ফেরত কিছু করছেন না, তারা এরকম নতুন নতুন ফুল বাগান বা নতুন নতুন আধুনিক বাগান সৃজন করে তারা কিন্তু লাভবান হতে পারে। আমরা জিলানির এই বাগানে ইতিমধ্যে আমরা একটা ড্রিপ ইরিগেশনের প্রযুক্তি স্থাপন করেছি। আমরা তাকে আরও উৎসাহ দিয়ে যাচ্ছি এবং তার এই বাগান শুধু তিনি যেমন স্বাবলম্বী হচ্ছেন তা না, দেশের পুষ্টি চাহিদা পূরণেও তিনি মুখ্য ভূমিকা পালন করছেন। প্রবাস থেকে ফিরে দেশের মাটিতে সফল উদ্যোক্তা হওয়ার গল্প প্রমাণ করে ইচ্ছা আর পরিশ্রম থাকলে সবই সম্ভব। আব্দুল কাদের জিলানির মতো উদ্যোগ যদি আরও ছড়িয়ে পড়ে তবে এটি কৃষিখাতের সম্ভাবনাকে আরও প্রসারিত করবে। পথিক টিভি নিউজ ডেস্ক।